শাবানা মানে এক মমতাময়ী মা, ব্যক্তিত্ববান স্ত্রী, অন্যায়ের প্রতিবাদী এক নারী, কখনো বা এক মমতাময়ী ভাবী, যার নিপুণ অভিনয় দেখে বাংলা চলচ্চিত্রের, বাংলা সিনেমা প্রেমীদের সকল নারীদের চোখে জল চলে আসত। যার অভিনীত চলচ্চিত্র দেখলেই এমন কোনো ব্যক্তি নেই যার চোখের পানি টলমল করত না। সেই সময়ে বর্তমান যুগের মতো ইন্ডাস্ট্রিতে এত ভালো প্রযুক্তি ব্যবহার হতো না, কিন্তু সেই সাদা কালো যুগেই শাবানাকে কেউ পেছনে ফেলতে পারেনি। শাবানা বাংলা চলচ্চিত্র অঙ্গনকে যেভাবে একের পর এক ছবি উপহার দিয়েছিলেন, যার রেকর্ড এখন পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। অদূর ভবিষ্যতে পারবে কিনা তাও সন্দেহ। শাবানা তো শাবানাই, তার সেই জায়গাটা হয়তোবা আর কোনো অভিনেত্রী অর্জন করতে পারবে না। হ্যালো বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিও এক সময়কার বাংলা চলচ্চিত্র অঙ্গনকে কাঁপানো নায়িকা শাবানাকে নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। শাবানা, যার পুরো নাম আফরোজা সুলতানা রত্না, 1952 সালের 15 জুন ঢাকার গ্যান্ডারিয়া জন্মগ্রহণ করেন নায়িকা শাবানা। চলচ্চিত্র অঙ্গনে আসার পর তার নাম শাবানা হলেও তার জন্মগত ও পারিবারিক নাম ছিল আফরোজা সুলতানা রত্না। তার বাবার নাম ফয়েজ চৌধুরী এবং মায়ের নাম ফজিলাতুন্নেসা। তার বাবা ছিলেন একজন টাইপিস্ট এবং মা ছিলেন গৃহিণী। শাবানার ছোট খালা ছিলেন তার প্রিয় পাত্র। তার নানার বাসা কাছেই ছিল তাদের বাসা থেকে। শাবানা গ্যান্ডারিয়া হাই স্কুলে ভর্তি হলেও তার পড়ালেখা ভালো লাগতো না। শাবানা প্রাতিষ্ঠানিক শিক্ষার ইতি ঘটে মাত্র 9 বছর বয়সে। চলচ্চিত্রকার এহতেশাম ছিলেন তার চাচা, শাবানার বাবার খালাতো ভাই। তার মাধ্যমেই শাবানার চলচ্চিত্রে আগমন হয়। বাংলাদেশি জীবন্ত কিংবদন্তি এই চলচ্চিত্র অভিনেত্রী 1962 সালের শিশু শিল্পী হিসেবে নতুন সুর চলচ্চিত্রে তার চলচ্চিত্রের আবির্ভাব ঘটে। পরে 1967 সালে চকরি চলচ্চিত্রে চিত্রনায়ক নাদিমের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেন। তার পৈতৃক বাড়ি ছিল চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ডাবুয়া গ্রামে। তিনি তার 36 বছর কর্মজীবনে 299টি চলচ্চিত্র অভিনয় করেন। 60-এর দশক থেকে 90 দশকের জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন এই অভিনেত্রী। 2000 সালে রূপালী জগৎ থেকে নিজেকে আড়াল করে ফেলেন এই নায়িকা। দীর্ঘ কর্মজীবনে তিনি অভিনয়ের জন্য 9 বার প্রযোজক হিসেবে এবং 1 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এবং 2017 সালে আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত হন। শিশুশিল্পী হিসেবে তিনি ইবনে মিজান পরিচালিত আবার বনবাসে রূপবান এবং পার্শ্ব চরিত্রে মুস্তাফিজ পরিচালিত 1966 সালের ডাকবাবু চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। পরের বছর 1967 সালে এহতেশাম পরিচালিত উর্দু চলচ্চিত্র চকরি থেকে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। এই চলচ্চিত্রে পরিচালক এহতেশামই তার নাম রত্না নাম বদলে শাবানা রাখেন। 1970-এর দশকের শুরুতে শাবানা কাজী জহির পরিচালিত মধুর মিলন এবং 1972 সালে অবুজ মন, এই দুটি চলচ্চিত্রের মাধ্যমে তিনি রাজ্জাকের সাথে জুটি গড়ে তোলেন। 1970 সালে তিনি শোর লখনবী চলচ্চিত্রে পরিচালিত উর্দু চলচ্চিত্রে চাঁদ সুরুজ এবং মোস্তাফিজ পরিচালিত একই অঙ্গে এত রূপ এবং কাজী মেজবাহউদ্দিন পরিচালিত ছদ্মবেশী চলচ্চিত্রে অভিনয় করেন। 1972 সালে তার অভিনীত অন্যান্য চলচ্চিত্রগুলো ছিল এস.এম. শফির ছন্দ হারিয়ে গেল, নাজমুল হুদার চৌধুরী বাড়ি এবং আজিজুর রহমানের সমাধান ও স্বীকৃতি। একই বছরে তিনি মাসুদ পারভেজের প্রযোজনায় চাষী নজরুল ইসলামের পরিচালিত বাংলাদেশের মুক্তিযোদ্ধা ভিত্তিক ওরা 11 জন চলচ্চিত্রে অভিনয় করেন। পরের বছর তিনি আজিজুর রহমান পরিচালিত অতিথি এবং সিবিসি জামান পরিচালিত ঝড়ের পাখি চলচ্চিত্রে অভিনয় করে এবং 1977 সালে সিরাজুল ইসলাম ভূঁইয়া পরিচালিত জননী চলচ্চিত্রে অভিনয় করেন। এই চলচ্চিত্রটি অভিনয় করার জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্র অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেও তিনি তা প্রত্যাখ্যান করেন এবং তারই মাধ্যমে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রত্যাখ্যানের রীতি শুরু হয়। জনপ্রিয়তার শীর্ষে থাকা শাবানা 1979 সালে প্রযোজকের খাতায় নাম লেখান।
1979 সালে তার স্বামী ওয়াহিদ সাদিককে নিয়ে প্রতিষ্ঠা করেন এস প্রোডাক্টস এবং নির্মাণ করেন মাটির ঘর চলচ্চিত্র। শাবানা অভিনীত 1984 সালের ভাত দে চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। আমজাদ হোসেন পরিচালিত 2 পয়সার আলতা চলচ্চিত্রে চাচার সংসারে পালিত পিতামাতাহীন এক মেয়ে কুসুম চরিত্রে অভিনয় করেন তিনি। এরপর সুভাষ দত্ত পরিচালিত নাজমা চলচ্চিত্রে স্বামীর সংসার থেকে নিগৃহীত নাজমা রহমান চরিত্রে অভিনয় করেন তিনি। এছাড়াও তিনি 1982 সালে রজনীগন্ধা, 1983 সালে লালু হুলু এবং 1985 সালে মা ও ছেলে, 1982 সালে লাল কাজল, 1982 সালে নালিশ এবং 1983 সালে ঘরের বউ, 1984 সালে সকিনার যুদ্ধ সহ অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের এই জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী শাবানা। ব্যক্তিগত জীবনে শাবানা 1973 সালে ওয়াহিদ সাদিকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বাংলাদেশের সাবেক শিক্ষামন্ত্রী এস.কে সাদিক তার ভাসুর হন। শাবানার স্বামী সাদিক একজন সরকারি কর্মকর্তা ছিলেন। শাবানার প্রযোজনা প্রতিষ্ঠান এস প্রোডাকশনস দেখাশোনা করতেন সাদিক। 1997 সালে শাবানা হঠাৎ চলচ্চিত্র অঙ্গন থেকে বিদায় নেওয়ার ঘোষণা দেন এবং 2000 সালে সপরিবারে যুক্তরাষ্ট্রে চলে যান। বর্তমানে শাবানার এবং সাদিক দম্পতির 2 মেয়ে সুমি এবং উর্মি এবং এক ছেলে নাহিন রয়েছে। শাবানা তার চলচ্চিত্র ক্যারিয়ারে সর্বমোট 10 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। তার অন্যান্য পুরস্কারের মধ্যে রয়েছে 1991 সালে প্রযোজক সমিতি পুরস্কার, 1982 এবং 87 সালে বাচসাস পুরস্কার, 1984 সালে আর্ট ফোরাম পুরস্কার, 1988 সালে আর্ট ফোরাম পুরস্কার এবং 1988 সালের নাট্যসভা পুরস্কার, 1987 সালে কামরুন হাসান পুরস্কার এবং 1982 সালে নাট্যনিকেতন পুরস্কার, 1985 সালে ললিতকলা একাডেমি পুরস্কার এবং 1984 সালে সায়েন্স ক্লাব পুরস্কার সহ আরও অসংখ্য পুরস্কার অর্জন করেন বাংলাদেশের এই কিংবদন্তি অভিনেত্রী শাবানা। এছাড়াও শাবানা মস্কো চলচ্চিত্র উৎসব, রোমানিয়া চলচ্চিত্র উৎসব, কান চলচ্চিত্র উৎসব সহ আরও বিভিন্ন চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছিলেন। হ্যালো ভিউয়ার্স, বাংলা চলচ্চিত্রের এই কিংবদন্তি অভিনেত্রীর অভিনয় আপনাদের কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং তার অভিনীত ভাত দে চলচ্চিত্র এবং রাঙাভামি চলচ্চিত্রের মতো আরও অসংখ্য চলচ্চিত্র যা সকল দর্শকদের চোখের পানি আনতে বাধ্য করেছিল, সেই চলচ্চিত্রগুলো আপনারা কারা কারা দেখেছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের প্রিয় চ্যানেল অরণ্য ক্রিয়েটর চ্যানেলের সাথে থাকবেন।